Hello, beautiful souls. Welcome back to my channel Tarot Guide. আমি ঋতুপর্ণা, your medium healer and spiritual guide. এই মুহূর্তে দেখে নেব আপনি যে ব্যক্তির কথা ভাবছেন, আপনার মনে যে ব্যক্তি আছে, আপনার পার্সন বা আপনার পার্টনার, সে কি আপনাকে মিস করে? নো কন্ট্যাক্টে থাকলে, সেপারেশনে থাকলে বা অন অ্যান্ড অফ সিচুয়েশনে থাকলেও বর্তমান পরিস্থিতির জন্য যে কারণেই হোক, সে কি আপনাকে মিস করে? মিস করলে কতটা করে? ভালোবাসে? ভালোবাসলে কতটা ভালোবাসে, বা তার ভালোবাসার ফিলিংসটা আপনার জন্য ঠিক কী রকম, সেটাই দেখে নেব এই মুহূর্তে। রিডিং অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের জন্য টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিংটি আপনার সামনে এলেই কিন্তু মনে করবেন ইউনিভার্স এই রিডিংয়ের মাধ্যমে অবশ্যই আপনাকে কিছু না কিছু মেসেজ কিন্তু দিতে চাইছেন। ওকে, 100% রেজোনেট নাও করতে পারে কালেকটিভ রিডিং, সো টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, সো প্রত্যেকে পার্সনে ফোকাস করুন। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের পার্সন কি তাকে মিস করে? একদম ট্রু আনসার দিন। ওরে বাবা, কার্ড আমি পুল করে নিই, এবার আমি বলবো। বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য স্টার। ওকে, সো আপনার যিনি পার্সন, তিনি আপনাকে ভীষণ ভীষণ ভীষণই মিস করেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 9 অফ সোর্সের এনার্জি। ঠিক আছে, ভীষণ অ্যাংজাইটি, চিন্তা, স্ট্রেস, ভয়, ডিপ্রেশন, নাইটমেয়ার্স। ঠিক আছে, রাত্রেবেলা না ঘুমিয়ে চিন্তা করা, রাত্রিবেলা ঘুম না আসা, অনিদ্রা হওয়া, ইনসমনিয়া হয়ে যাওয়া। ঠিক আছে, অনেক রাত পর্যন্ত, মাঝরাত পর্যন্ত জেগে জেগে চিন্তা করা আপনার এবং তার সম্পর্ক নিয়ে একটা অনিশ্চয়তা, ভয় যে কী হবে কী না হবে। ঠিক আছে, এইগুলো ভীষণ করেন এবং ভীষণই মিস করেন। মেনলি আমি দেখতে পাচ্ছি রাত্রেবেলা নাইটের এনার্জি আমি প্রচুর পাচ্ছি, ডেভিল এগুলো সব নাইটের এনার্জি। ঠিক আছে, রাত্রেবেলা করে কিন্তু দেখা যাচ্ছে বেশি মিস করেন, ভীষণ মিস করেন, ভীষণ। আর হচ্ছে ভীষণ অ্যাডিকটিভ কাইন্ড অফ, কিন্তু ওনার যে ভালোবাসাটা আপনার জন্য সেটা কিন্তু ভীষণ অ্যাডিকশানের মতো। ঠিক আছে, মানে উনি চাইলেও কিন্তু আপনাকে মাইন্ড থেকে বের করতে পারেন না, মন থেকে দূর করে দিতে পারেন না। যদি উনি ভাবেন যে চিন্তা করব না, হ্যাপি থাকবো নিজের লাইফে, যে নিজের লাইফে যেগুলো এখন প্রায়োরিটি, যে নিজের ক্যারিয়ার বা ফাইন্যান্স বা সবার সাথে পরিবারের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখা, সেগুলো করব, সেগুলো করতে চেষ্টা করলেও কিন্তু আপনার থট বারবার কিন্তু ঘুরে ফিরে আসে বারবার। ঠিক আছে, এখানে প্রচণ্ড একটা সেক্সুয়ালিটির এনার্জি পাওয়া যাচ্ছে, ভীষণ রকম অ্যাডিকশন আছে, অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে, সেক্সুয়াল অ্যাট্রাকশন আছে এবং অ্যাডিকশন, একদম অ্যাডিকটিভ হয়ে পাচ্ছি আমি। কীরকম ভালোবাসা, আমি প্রশ্নটা করেছিলাম যে তার ভালোবাসাটা কীরকম, ভালোবাসাটা একদমই অ্যাডিকটিভ। ঠিক আছে, এখানে অনেকেই স্টুডেন্ট, আই মিন কলেজ ইউনিভার্সিটি যাই হোক, এখনও পড়াশোনা চলছে। তো সেই পড়াশোনার ক্ষেত্রে যে কোচিং নেয় বা ক্লাস করে, যখন টিউশনস নেয়, ঠিক আছে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে যে টিম মেম্বার্স রয়েছে বা বন্ধু রয়েছে, সহপাঠী, ঠিক আছে, তো ব্যাচমেট, তো তাদের সঙ্গে আপনাকে নিয়ে প্রচুর আলোচনা করে, তাদের কাছে আপনার বিষয়ে প্রচুর কথা কিন্তু বলে, অনেক কথা কিন্তু শেয়ার করে, আর ভীষণ দুশ্চিন্তা করে, নেগেটিভ চিন্তা ভাবনা করে। ঠিক আছে, কেন করে? কেন করে? কারণ আপনার সাথে তিনি একটা হ্যাপি ফ্যামিলি চান। ঠিক আছে, এখানে যারা যারা ওয়ার্কিং পারসন, আপনার পার্সন ওয়ার্কিং পারসন, অফিসেও কিন্তু দেখা যাচ্ছে কালিগসদের মধ্যে কিছু একজন, দুজন, তিনজন, চারজন কালিগস কিন্তু রয়েছেন, যাদের সাথে মোর দ্যান কালিগস টাইপের, মানে ফ্রেন্ডলি বন্ডিং। ঠিক আছে, এবং কেউ সিনিয়র কালিগ আমি দেখতে পাচ্ছি যে খুব দাদা বা দিদি কাইন্ড অফ রিলেশনশিপ, খুব ভালো। তাদের সাথেও কিন্তু আপনাকে নিয়ে অনেক আলোচনা করে, অনেক আলোচনা করেন। তারা কিন্তু আপনার পার্সনকে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে উনি বলেন যে উনি আপনাকে চান লাইফে, আপনার সাথে হ্যাপি ফ্যামিলি চান, এবং উনি বলেন যে আপনার সাথে তার যে সম্পর্ক, এটা উনি মনে করেন যে একটা ডিভাইন লাভ, এটা ডিভাইনের দিক থেকে একটা ব্লেসিং, যে উনি আপনার মতো একজন পার্সনকে পেয়েছেন, আপনার মতো একজন পার্সনকে উনি ভালোবাসেন, বা তার ভালোবাসাও, মানে আপনার ভালোবাসাও তিনি পেয়েছেন। কিন্তু
এই মুহূর্তে উনি হারমোনি চাইছেন, রিইউনিয়ন চাইছেন। রিলেশনশিপে কিছু সমস্যা চলে এসেছে, একটা নেগেটিভিটি চলে এসেছে, সেই জন্য উনি খুবই দুশ্চিন্তায় আছেন। কী করবেন বুঝতে পারছেন না। কোনোভাবে কি তারা তাকে গাইডেন্স দিতে পারে, কোনোভাবে কি তারা তাকে হেল্প করতে পারে, কোনো অ্যাডভাইস দিতে পারে, কোনো বুদ্ধি দিতে পারে, যাতে কি আপনার সাথে তার সম্পর্কটা এরকম সুন্দর হতে পারে, একটা হ্যাপি ফ্যামিলি আপনার পার্সন আপনার সাথে পেতে পারে, উইথ চিলড্রেন অ্যান্ড অল, একটা সুন্দর সংসার পেতে পারেন। ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু উনি ডিসকাস করেন, দেখা যাচ্ছে ভীষণ আলোচনা করছেন। ঠিক আছে, আর মিস তো উনি করেন ডেফিনেটলি। যে প্রশ্নটা আমি করেছিলাম, উনি ভীষণ মিস করেন। আপনার পার্সন আপনাকে অসম্ভব কিন্তু মিস করেন। ঠিক আছে, এবারে দেখে নেব যে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, কারেন্টলি ওনার কী অনুভূতি রয়েছে আপনার পার্সনের। কার্ডস একটা নিজে নিজে পড়ে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে এমপ্রেস। ওকে, বাকি বাকি কার্ডস নিয়ে নিই। বটম অফ দ্য ডেক হচ্ছে টেম্পারেন্স। ঠিক আছে, কোথাও একটা আপনার সাথে যে পরিস্থিতি, এখন বর্তমানে যে সিচুয়েশান চলছে, ওখানে ব্যালেন্স দরকার। উনিও বুঝতে পেরেছেন যে একটা ব্যালেন্স দরকার, আমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, আমাকে ওয়েট করতে হবে। তো উনি ওয়েট করতে রাজি আছেন, এবং উনি কিন্তু আপনার জন্য ওয়েট করছেন। আপনাকে উনি ভীষণই মিস করেন, আপনাকে উনি ঘোস্টিং করেন, স্টক করেন। নতুন নতুন আইডিয়া ভাবার চেষ্টা করছেন, নতুন নতুন অনেক অনেক প্ল্যানিং করার চেষ্টা করছেন। আপনার বিষয়ে উনি খুবই, মানে হয় না, একটা কিউরিওসিটি রয়েছে যে আপনার লাইফে কী চলছে, আপনি কি তাকে মিস করেন, আপনি কি তার কথা ভাবছেন, এই মুহূর্তে আপনি কি করছেন, আপনি কি অন্য কারোর সাথে কথা বলছেন তাকে নিয়ে, কিছু কি নতুন কিছু ভাবছেন। এগুলো কিন্তু উনি ভাবে, ওনার মনে এগুলো চলে, আপনাকে নিয়ে সবসময় ওনার মনে একটা থট চলে। আর উনি মনে করেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে, আপনি হয়তো কোথাও একটা ভয় পান, আপনি হয়তো কোথাও একটা ডিপ্রেশনে রয়েছেন, আপনি হয়তো আপনার ফিলিংসটাকে কোথাও উইথড্র করে নিয়েছেন, মানে আপনি হয়তো আগের মতো আর অতটা কেয়ার করেন না। ঠিক আছে, অতটা হয়তো আর ভালোবাসেন না, আপনার ফিলিংস হয়তো অতটা ইন্টেন্স নেই, আগের মতো ইন্টেন্স নেই। এইগুলো কিন্তু উনি ভাবেন, উনি ভেবে কিন্তু খুবই একটা ডিপ্রেশনে চলে যান, বা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান। কিন্তু তার পরক্ষণেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2 অফ কাপস, তো অবশ্যই আপনার জন্য কিন্তু অসম্ভব ইন্টেন্স ট্রু ফিলিং আছে। ঠিক আছে, সত্যিকারের একদম ইমোশনাল ফিলিং, সত্যি যে মেন্টাল বা ইমোশনাল যে লাভ ফিলিং, সেইটা কিন্তু আপনার জন্য আছে। এবং আপনার সাথে উনি সবসময় কিন্তু একটা ইউনিটি ফিল করেন, বা একটা মিউচুয়াল অ্যাট্রাকশন ফিল করেন। ঠিক আছে, যতই এখানে মাঝে মাঝে ওনার মনে হয়, মাঝে মাঝে ভয় হয় যে আপনার দিক থেকে হয়তো আর ততটা আগের মতো কেয়ারিং বা ইমোশনটা নেই, কিন্তু তার পরক্ষণেই কিন্তু উনি সেটা রেকটিফাই করে নেন, বা তার পরক্ষণেই তিনি মনে করেন যে না না, এটা আমার ভুল ধারণা, এইটা আমার কোনো কারণে দুশ্চিন্তা হচ্ছে বা চিন্তা হচ্ছে, এটা কখনোই হতে পারে না। আমার দিক থেকে যতটা ভালোবাসা আছে, তার দিক থেকেও কিন্তু ততটাই আছে। ঠিক আছে, এটা কিন্তু একদমই মিউচুয়াল লাভ, রেসপেক্ট, হারমোনির একটা কার্ড। ঠিক আছে, উনি কিন্তু আপনাকে সম্মান করেন, শুধু যে লাভ আছে বা ইমোশনাল ফিলিং আছে তা নয়, একটা কিন্তু অসম্ভব রেসপেক্ট আছে আপনার জন্য। আর হচ্ছে ইমপ্রেস, তো আপনার যে সৌন্দর্য, ঠিক আছে, লুক ওয়াইজ যে বিউটি, সেই বিউটির দিকে কিন্তু উনি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হন। ঠিক আছে, আর উনি মনে করেন যে আপনি ওনার জন্য ভীষণ একজন কেয়ারিং পারসন। ঠিক আছে, উনিও আপনার জন্য কিন্তু খুব কেয়ারিং, এখানে একটা কেয়ারিং লাভ বা অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট, তারপরে হচ্ছে একটা মাদারলি নেচার, ফেমিনাইন এনার্জি। এমপ্রেস হচ্ছে ফেমিনাইন এনার্জি, তো কেয়ার করা, নার্চার করা, বা আশ্রয় দেওয়া, বা সব কিছুতে একটা ইমোশনাল সাপোর্ট দেওয়া। ঠিক আছে, এবং ইমোশনাল লাভ এবং সেন্সুয়াল লাভ, এই দু ধরনের লাভ এবং অ্যাটাচমেন্ট কিন্তু উনি আপনার জন্য ফিল করেন। তো ওনার ভালোবাসাটা কিন্তু এই রকমই। ঠিক আছে, আপনার জন্য এবার দেখি একটুখানি
ওনার মনের মধ্যে কী ফিলিংস চলছে এই মুহূর্তে আপনার জন্য। কার্ডটা একটু সামনে থেকে দেখালাম, ঠিক আছে। 11 পপ আপ হলো। ওকে ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে কিন্তু দ্য আনএক্সপেক্টেড। 43 মানে হচ্ছে ডিভাইন অর্ডার, ডিভাইন টাইমিং, স্পিরিচুয়ালিটি, ঠিক আছে। আপনাদের যে কানেকশন এখন যে মুহূর্তে দাঁড়িয়ে আছে সেখানে আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে কিন্তু চেঞ্জ আসবে, পজিটিভ চেঞ্জ আসবে। হতে পারে আপনার পার্সনের দিক থেকে অ্যাকশান এলো, কল এলো, মেসেজ এলো, বা হতে পারে আপনারা দুজনেই হয়তো এগ্রি আছেন কিন্তু কোনো এক্সটার্নাল বাধা আছে, সেই বাধা কিন্তু অপ্রত্যাশিতভাবে সরে গেল, ঠিক আছে। ডিভাইন অর্ডারে, ডিভাইন টাইমিংয়ে কিন্তু আপনাদের রিইউনিয়নের পথ সুন্দরভাবে প্রশস্ত হয়ে গেল, যেটা কিনা আপনি এই মুহূর্তে এক্সপেক্টও করতে পারছেন না, বা সেটা আপনার চিন্তাভাবনার বাইরে যে কী করে হতে পারে। আপনি প্ল্যানিং করেও ভাবতে পারছেন না যে কী হতে পারে বা কী না হতে পারে। এরকমই আনএক্সপেক্টেড ওয়েতে হঠাৎ করে কিন্তু কিছু একটা হতে পারে, সেটা খুব ভালো অবশ্যই, ঠিক আছে। এখন যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কিন্তু হঠাৎ করে সরে যাবে দেখা যাচ্ছে ডিভাইন অর্ডারে, ডিভাইন টাইমিংয়ে। কারণ হচ্ছে এটা হচ্ছে, দেখুন, এই আপনারা দুজন এতদিন ধরে হয়তো অনেক বাধার মধ্যে গেছেন বা যাচ্ছেন এখনও, এবং বুঝতে পারছেন না কী হবে কী না হবে, কিন্তু সম্পূর্ণ রকম পজিটিভ চেঞ্জ, নিউ বিগিনিং কিন্তু আসছে, এবং সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি প্ল্যানিং করতে পারছেন না বা বুঝতে পারছেন না, সেটা আনএক্সপেক্টেডলি মানে সাডেনলি কিন্তু আপনাদের কানেকশানে বা আপনাদের লাইফে এন্টার করতে চলেছে। আচ্ছা, এবং আপনার পার্সন চান যে আপনি এই কানেকশনটাকে আরও বেশি করে ট্রাস্ট করুন। এখানে কোথাও এরকম দুদিকে দুজনের মাঝখানে একটা বাধা, একটা সমস্যা চলে এসেছে, যেই জন্য আপনাদের মধ্যে সেপারেশন রয়েছে বা নো কন্ট্যাক্ট রয়েছে। তো আপনার পার্সন আপনাকে ট্রাস্ট করছে, এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে ট্রাস্ট করছে, আর উনিও চাইছেন যে আপনিও ওনাকে ট্রাস্ট করুন। ডিস্টেন্স থাকলেও, কমিউনিকেশন না চললেও উনিও চাইছেন আপনিও আপনার পার্সনকে ট্রাস্ট করুন, কানেকশনটাকে ট্রাস্ট করুন, ডিভাইনকে ট্রাস্ট করুন, যাতে ভালো কিছু হয়। 32 হচ্ছে 5 মানে হচ্ছে চেঞ্জ, ঠিক আছে। হঠাৎ করে সাডেন চেঞ্জ, পজিটিভ চেঞ্জ, সেটা যেন হয় সেইটা আপনার পার্সন কিন্তু এক্সপেক্ট করছেন, ঠিক আছে। আর হচ্ছে এক্সট্রিমস, এটা হচ্ছে হট মুন। তো এই মুহূর্তে এমনিও ডেভিলের কার্ড এসেছিলো, বা আমি বারবার বলেওছি, আরও একবার বলি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার পার্সনের মনে কিন্তু ভীষণ রকম একটা সেন্সুয়াল বা সেক্সুয়াল থট কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে। এই মুহূর্তে উনি আপনাকে কিন্তু ভীষণভাবে ডিজায়ার করছেন, ঠিক আছে। একটা ডিজায়ারনেস রয়েছে ভীষণ রকম আপনার জন্য, এবং একটা ক্লোজনেস কিন্তু এই মুহূর্তে আপনার পার্সন আপনার সাথে ভীষণভাবে চাইছেন। তো সেখান থেকে একটা না পাওয়া আছে, সেখান থেকে উনি কিন্তু নিজেকে বঞ্চিত মনে করছেন বা ডিপ্রাইভড ফিল করছেন, অস্থির লাগছে, ঠিক আছে, ভালো লাগছে না কোনো কিছু, লোনলি লাগছে ভীষণভাবে, কিন্তু একটা হাঙ্গার রয়েছে এই মুহূর্তে আপনার জন্য। ফিজিক্যাল পার্সপেক্টিভ থেকে আপনার জন্য একটা হাঙ্গার রয়েছে, উনি আপনাকে ভীষণভাবে এই মুহূর্তে চাইছেন, ঠিক আছে, ডিজায়ার করছেন। সো এই ছিল আজকের মতো, এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ এনার্জিতে আপনাদের এনার্জি আরও ভালো করে পিকড হয়। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। রিডিংটা কিছুটা হলেও রেজোনেট করলেও কমেন্টে কিন্তু অবশ্যই এই পুরো এনার্জিটাকে রিসিভ করার জন্য ক্লেম করবেন কমেন্টসে। ওকে, সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।